হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে নিউ পোস্ট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে নিরামিষ মোচার রেসিপি। দেখতেই পাচ্ছ, মোচা কিন্তু অনেকেই আমরা খেতে পছন্দ করি না, একটু কষ্ট ভাব বলে, কিন্তু এইভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে। এর জন্য মোচা আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, ছোলা ভিজানো, টমেটোটাকে কিন্তু কুচি করে কেটেছি, ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। আর মুগ ডালটাকে চেষ্টা করবে কড়াইয়ে গরম জলে ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করতে, কারণ প্রেশার কুকারে এখানে আমি সিটি দিইনি। আর কাপের পরিমাণটা দেখালাম, দেখলে আমি ওরকম 1 কাপ ডাল নিয়েছি, ওই মোচার পরিমাণটা বুঝে ডাল নিতে হবে। তারপরে মোচাটা আর ভিজানো ছোলাটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে একটু নরম করে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মোচাটা কুকারে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে মোচার জল ঝরে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ মোচাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ছোলাটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে এটা চটকে চটকে আমি মেখে নেব। ততক্ষণ আমি মাখতে থাকি আর আমরা একে অপরকে সাপোর্ট করতে থাকি আর আরও অনেক অনেক এগিয়ে যাই। তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদেরকে অনেক ভালোবাসা দেব। তারপর দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তারপর আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের লঙ্কাটা স্বাদ মতো দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কাটা দেবে ফোড়নে। তারপর মশলাগুলো দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা যেটা আমি করে রেখেছিলাম, তারপরে হলুদ গুঁড়ো। তারপর একসঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যাওয়ার পরে টমেটো কুচি করে রাখা সেই টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, এবং টমেটো যাতে ভালো করে গলে গিয়ে ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু আর বোঝা যাচ্ছে না, আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই রকম অবস্থায় ওই যে মোচাটাকে আমি মেখে রেখেছিলাম, মোচাটা আমি তারপর অ্যাড করে দিলাম, দিয়ে মোচাটাকে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিলাম। আর তোমরা আমাকে এত এত লাভ দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট দিচ্ছ, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আমি দেখো নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, মানে এটা দুপুরের লাঞ্চের জন্য কোনো না কোনো দিন রান্না করি, নিরামিষে রান্না করলে সেটাকেও আমি ভিডিও কিন্তু তুলে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার এতে খুব ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওগুলোতে। তারপর দেখো মুগ ডালটাকে অ্যাড করে দিলাম, ভালো করে নাড়াচাড়া করলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঘিটা দেবে যখন ওটা ফুটে উঠবে, মানে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন 2 চামচ মতো ঘি দিয়ে দেবে। ঘি দিলে কিন্তু ব্যাপক স্বাদ হয়, আর মোচার যে কষ্টা ভাবটাও কিন্তু বোঝা যায় না, আর ঘিটা দিলে ব্যাপক স্বাদ হয়, গন্ধটা খুব সুন্দর আসে। তারপর দেখো নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে, কারণ মুগ ডাল আছে তো লেগে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে এই গাঢ়ত্বটা দেখো অনেকটা শুষে এসেছে, ঝোলটা অনেকটা শুষে এসেছে। তারপরে গরম মশলা ছিটিয়ে সার্ভ করে নাও, ঢেলে নাও, আর গরম ভাতের সাথে খেয়ে দেখো অসাধারণ লাগবে, দারুণ স্বাদ লাগবে। আমার তো ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার কেমন হয়েছে রান্নাটা দেখো, দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। আর নিরামিষ দিনে কিন্তু 1 থালা ভাত আরামসে খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো বলো তোমরা।